আজ রাইসা মনের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আসসালামু আলাইকুম। আমার দুই মেয়ে তো খেলাধুলা সেরকম পারে না, আর ওদের খেলাধুলারও সেরকম কোনো আগ্রহ নেই। ওরা কিন্তু যেমন খুশি তেমন সাজতে ভীষণ আগ্রহ দেখায়। আর আজকের এই অনুষ্ঠানে ওরা যেমন খুশি তেমন সাজার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে আর বলে, আম্মু বলো না আমরা এবার কি সাজবো। কিন্তু ওরা যে কে কি সাজবে সেটা কিন্তু ওরা নির্ধারণ করে না। ওইটা আমি ওদেরকে বলে রাখি আমি আমার পছন্দ মতন আমার মেয়ে দুটোকে সাজিয়েছি। আজ কিন্তু সবাই এক একজন এক এক রকম করে সাজিয়েছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আজকের দিনে রাইসা মুন খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে, কারণ স্কুলে যাবে। আজ স্কুলে অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজবে। আমি ওই সকাল সকাল রান্না বাড়া সেরে রাইসা মুনকে নিয়ে সাজাতে বসেছি। 12টার সময় 1:30টার সময় আমার স্কুলে থাকতে হবে। সেখানে আমি স্কুলে যেতে যেতে 2টা বেজে গেছে, কারণ আমি 1.5 ঘন্টায় ওদের সাজানো কমপ্লিট করতে পারিনি। মন একা হতো তাও সম্ভব হতো, কিন্তু এখানে রাইসাও আছে। দুজনের সাজ দুই ধরনের ছিল, সেজন্য আমার টাইমটা একটু বেশি লেগেছে। তাও ব্যাপার না, মেয়েদের সাজাতে গিয়ে এর ভিতরে ছিল অনেক আনন্দ। আমি এত তাড়াহুড়া করে স্কুলে এসেছি যে আমি এক্সট্রা রাইসার জন্য কোনো খাবারই আনতে পারিনি। এখানে এসে মনে পড়েছে আমি কেন ওদের জন্য এক্সট্রা বিস্কুট চানাচুর নিয়ে আসলাম না। কারণ রাইসা বাইরে বেরোলে ও যতই ভাত খেয়ে আসুক, বাইরে আসলে বাহিরের খাবারগুলো ও খাবে। কিন্তু মন একটু বড় হয়েছে, ও তো বুঝে, ও এরকম বিরক্ত করে না যেটা আমার রাইসা মনি করে। রাইসা স্কুলে এসে খুব বিরক্ত করছিল, আম্মু আমার খুব ক্ষুধা লেগেছে। কিন্তু সেটা ভাতের ক্ষুধা না, সেটা হচ্ছে বাহিরে খাবারের ক্ষুধা। যাই হোক, কোনো রকম ম্যানেজ করেছি রাইসাকে নিয়ে। আজ আমি রাইসাকে সাজিয়েছি চুড়িয়ালি আর মনকে সাজিয়েছি বেদের মেয়ে। আমি চেয়েছিলাম আমার মেয়েকে সবার থেকে একটু আলাদা সাজাবো। হ্যাঁ, আমি সেটা মনকে দিয়ে পেরেছি। মনকে সবার থেকে একটু আলাদা সাজিয়েছিলাম। আপনারাই বলুন তো আজ মনকে কেমন লাগছে? আসলে কি ওকে দেখে বেদের মেয়ে লাগছে? মন গেল বছর প্রথম প্রাইজ নিয়ে এসেছিল যেমন খুশি তেমন সাজাতে। সেই সময় সেজেছিল মন গায়ের বধূ, এবার সেজেছে মন বেদের মেয়ে। এবারও কিন্তু মন প্রাইজ নিয়ে ঘরে ঢুকেছে, রাইসাও প্রাইজ পেয়েছে। যাই হোক, আজ আমার রাইসা মন দুজনে অনেক বেশি খুশি। এখন সবাই সারিতে সারিতে করে মাঠে যাচ্ছে, আর এই মাঠে যাওয়ার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। কার সাজে কার কত নম্বর সেটা মাঠে গেলেই চূড়ান্ত ফলাফল দেবে। ডিস্টার্ব করি আমরা।